আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আমার অরিজিন বা গ্রামের বাড়ি হচ্ছে দৌলতপুর থানা। আমি মাইগ্রেশন ভেড়ামারাতে, তো ভেড়ামারা বিজনেস সূত্রেই থাকি। তো এখানে আমি এখন দীর্ঘদিন থেকে কিছু কিছু সঞ্চয় করে এখন একটা বাড়ি করার ইচ্ছা পোষণ করেছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে শুনছি, দেখছি। এর মধ্যে আমার টুটুল সাহেবের ভিডিওগুলো ভালো লেগেছে। ওদের অনেক বড় বড় প্রজেক্ট এবং কম খরচে ওনাদের প্ল্যানগুলো আমরা পাশ করছি বা প্ল্যানগুলো দেখতে পেয়েছি। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি আসছি আজকে এখানে। তো কথা বলে আরো ভালো লাগলো। হয়তো ভিডিওতে এত ভালো পাই নাই, সরাসরি কথা বলে আর একটু বেশি স্যাটিসফাইড। সো এখান থেকে যাওয়ার মতো কোনো মানে স্কোপ নাই, খালি হাতে আসলে যাওয়ার মতো নাই। আমাকে সব প্ল্যান ধরাই দিয়েছে, আমিও স্যাটিসফাইড। সঙ্গে আমার ছোট ভাইকে নিয়ে এসেছি, ও দেখে শুনে বুঝে শুনে নিচ্ছে। হ্যাঁ, সেও ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। সো আমরা এখন সর্বোপরি ভালো লেগেছে। আশা করি আমাদের অফিসটা কেমন লাগছে আপনার? 100% অফিসটা ভালো লেগেছে। কুষ্টিয়ার মতো জায়গাতে এরকম একটা ন্যাশনাল পর্যায়ের মতো ইঞ্জিনিয়ার আমরা পাচ্ছি, যেটা ঢাকায় যাওয়া লাগে না, অন্য বড় বড় জায়গায় যাওয়া লাগছে না। এখানে একসাথে নিচে আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য বড় পাওয়া। দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 3 শতক জমি, ওনার জমি আছে 4 শতকের একটু বেশি। আমরা বাড়িটা তৈরি করছি 3 শতকের উপরে। 3 শতক জমির উপরে 2 ইউনিট 6 তলার বাড়ি, এর ডিজাইন প্ল্যান আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, আপনারা জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি। তো আমাদের দেশে এবং দেশের বাইরে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে। প্রতিনিয়ত তাদের চাহিদা পূরণের জন্য বিভিন্ন এলাকায় আমাদের ডিজাইন করা লাগে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের কিন্তু ডিজাইনের বাড়িগুলো হচ্ছে এবং সেগুলো মাথা উঁচু করে দাঁড়ায় আছে। আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি, পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি, সব মিলে আমরা চেষ্টা করি একটা ইউনিক ডিজাইন করার জন্য। তো দর্শক মন্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা উপভোগ করি। মন্ডলী, আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। আপনি দেখেন ছোট্ট জায়গা, এদিকে হচ্ছে আপনার মাপটা হচ্ছে 47 ফিট, মাপটা হচ্ছে এদিকে 42 ফিট, আর লম্বাতে আর চড়াতে আছে 45 ফিট। পুরা জায়গাটা এটা কিন্তু আমরা ব্যবহার করছি, তার সব দিকে এই জায়গাগুলো ফেলে রাখছে। যেমন এখানে 3 ফিট 11 ইঞ্চি জায়গা ফেলা আছে, সব দিকে এই যে গ্রিন কালারের জায়গাটা, এই জায়গাটা আমরা ফেলে কিন্তু ডিজাইনটা করছে। তো দর্শক মন্ডলী, এখানে গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট্ট পার্কিং জোন রাখা হয়েছে, তারপরে একটা বেডরুম দিয়ে, একটা বাথরুম দিয়ে, কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে এবং একটা বড় ইউনিট করা হয়েছে 3টা বেডরুম দিয়ে। তো আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো, যে দেখাবো কী করে 2টা ইউনিট করা হয়েছে মাত্র 3 শতক জমিতে। তো দর্শক মন্ডলী, আসুন না এটা দেখি। এটা পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে। এখানে কিন্তু 6 তলা বাড়ি হলেও কিন্তু লিফট রাখা হয়েছে। তো এখানে দেখেন যে এখানে ইউনিট এতে মাত্র 672 স্কোয়ার ফিট আছে। এখানে ঢোকার পরে একটা ডাইনিং কাম ড্রয়িং পাচ্ছে এই অংশতে। এখানে একটা স্লাইডিং ডোর দিয়ে একটা বারান্দা রাখা হয়েছে, যাতে ড্রয়িং ডাইনিংয়ে যাতে পর্যাপ্ত ভেন্টিলেশন হয়। এখানে একটা বেডরুম করা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, কিচেন রাখা আছে এবং এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের সঙ্গে একটা স্টাডি রুম রাখা হয়েছে। এখানে একটা স্টাডি রুম রাখা হয়েছে, এটা একটা স্টাডি রুম এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং, একটা স্টাডি রুম দিয়ে সাজানো হচ্ছে। ইউনিট বিটা যদি আমি যাই 719 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা ভেন্টিলেশনের জন্য একটা লবি আছে, এখানে টয়লেট রাখা আছে, এখানে কিচেন রাখা আছে, এখানে একটা বেডরুম সঙ্গে বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে এই বারান্দা এবং একটা টয়লেট রাখা আছে। এই বেডরুম 3, এই সঙ্গে শুধু একটা বারান্দা রাখা আছে। এটা কিন্তু মাত্র 719 স্কোয়ার ফিট। এখানে আগেরটা ছিল 672 স্কোয়ার ফিট, সেখানে 2টা বেডরুম দেওয়া হয়েছে। এখানে মাত্র 719 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো হচ্ছে। এটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল এটা সাজানো। যাক দর্শক মন্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মন্ডলী, এই ধরনের বাড়ি যদি আমি করতে চাই, আমার যদি পাইলিং লাগে, স্যান্ড পাইলিং লাগবে। স্যান্ড পাইলিংয়ে প্রতি কাঠাতে যদি প্রতি শতকে হিসাব করি, প্রতি শতকে 1.5 লক্ষ টাকা খরচ হবে।
তারপর যেটা খরচ হয় হচ্ছে ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, এ পর্যন্ত আপনি 1200 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তারপরে যেটা হয় আপনার কাস্টিং খরচ, প্রতিতলা বিম কলাম ছাদ, প্রতিতলা বিম কলাম ছাদে যদি আমি খরচ ধরি তাহলে আমার 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এই ধরনের একটা স্ট্রাকচার 46 স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে 50 লক্ষ টাকা হইলে। আর এই ধরনের বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই, যেহেতু লিফট আছে, তাহলে প্রতি স্কোয়ার ফিটে ফাউন্ডেশন সহ, লিফট সহ, গাঁথনি, প্লাস্টার, রং, টাইলস, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই তাহলে প্রতি স্কোয়ার ফিটে আপনার 2200 টাকা খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে 2200 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তত একটি করে গাছ লাগাই। এখন হচ্ছে বৃষ্টির সিজন যাচ্ছে, এখন কিন্তু গাছ লাগানোর উত্তম সময়। এখন আমরা গাছ লাগাই, কিছু গাছ কিনে বাচ্চাদের মাঝে বিতরণ করি, বাচ্চারা খুশি হবে, আমাদের একটা সুন্দর এনভায়রনমেন্ট পাবো, আমাদের একটা সুন্দর পৃথিবীতে আমরা বসবাস করার সুযোগ পাবো। তো দর্শক মণ্ডলী, এটা কিন্তু অনেক মজার ব্যাপার, গাছ বিতরণ করা, গাছ রোপণ করা। আমি চেষ্টা করি যে যেটুকু আমার সামর্থ্য আছে তার ভিতর দিয়ে যেটুকু পারি আমি করার চেষ্টা করি। আমি আজ 30 বছর যাবৎ কিন্তু আমি গাছ লাগাচ্ছি এবং গাছ বিতরণ করছি। তো দর্শক মণ্ডলী, আসলে আমরা সবাই যার যার জায়গা থেকে অন্তত যেটুকু পারি গাছ রোপণ এবং বিতরণ করার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।